করা লাগবে। 1 তারিখের চাঁদ মেঘের মধ্যে ওই সাকড়া সাকড়া মেঘ, ওর মধ্যে ওই বাঁশ বাগানের একটা বাঁশের আগার কোনার ওই জায়গায় একটু চাঁদ দেখা যাচ্ছে, একটু কুলসির মতো, এর কাশির মাথার মতো। ঈদের চাঁদ বা রোজার চাঁদ একজনে দেখছে, দেখে করছে ওই যে চাঁদ দেখা যায়, পাশের তা দেওয়া যায় না, একবার ঠেলা তুই সরেরটা আমি একটু দেই, তুই একটু সর আমি একটু দেই। একদিনের চাঁদ চিকুন বাঁশ বাগানের মধ্যে দেখতে ঠেলা ঠেলি করা লাগে। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে মাঝ আকাশে আসলে সারা দুনিয়ার মানুষ সবাই দেখতে কি ঠেলা ঠেলি করা লাগে? লা তুদাম্মুনা লিরুয়াতিহি, পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে যখন মাঝ আকাশে উঠে আসে, ওই সময় চাঁদটারে দেখতে যেমন ঠেলা ঠেলি করা লাগে না, হাসরের ময়দানে জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিন কই রকম দেখবা, তোমাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমরা সেদিন আল্লাহকে দেখতে পারবা। ওইটা হলো আলোর জগৎ। দুনিয়ায় বসে আছি অন্ধ জগৎ, আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আছে না নাই? শতভাগ বিশ্বাস আছে? একটু মনের থেকে কোন আছে? পরে যেন ধরা পড়ে যান না। যারা আল্লাহকে শতভাগ বিশ্বাস করে ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। যারা নামাজ কাজা করে তারা মুখে বলে শতভাগ বিশ্বাস করি, অরিজিনাল অন্তরে বিশ্বাস নাই। জান্নাত আছে না নাই? অন্তরে থেকে বলেন আছে। জান্নাতের নিয়ামত শুনলে আপনি পাগল হয়ে যাবেন। জান্নাতীরা যেদিন প্রথম জান্নাতে যাবে, এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ ৭২ জন করে স্ত্রী দান করবে। সুবহানাল্লাহ, কম হয়ে গেছে। পরে এক এক মাসে ১০০০ করে বিয়ে করবেন। এখনো বরণ করে নেই, পরের মাসে আর ১০০০। এই বাসা লাগে কম হয়ে যাচ্ছে। জোরে কর না। আরে বিয়া দুনিয়ায় একটা বিয়ে হচ্ছে কোমর চিনি যাচ্ছে, আর বিনিময় ৭২টা স্ত্রী পাবেন প্রত্যেক দিন। সুবহানাল্লাহ। এই স্ত্রীদের মুখের লালায় এত মিঠে হবে, দুনিয়ার পানিতে যদি জান্নাতি হুরদের ১ ফোঁটা লালায় নিয়ে ছেড়ে দেওয়া হইতো, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাইতো। খুব গভীর ভাবে শোনেন নাই, এই জন্য সুবহানাল্লাহ কইছেন। টের পাইছেন কি কইছি? এক বিটি জান্নাতি এক মহিলা দুনিয়ার পানিতে একটু ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর সে মিটে যাবে। দুনিয়ায় কয় বালতি পানি? ১৫-২০ বালতি। হ্যাঁ, এই সারা দুনিয়া কত পানি, এ বলে মধুর সে মিটে হবে। ভাও কথা, ভাও কোন জায়গা? এ কথা ভাও কথা না আসল কথা? এটা ভাও কথা না আসল কথা? এজন্য আল্লাহ পাক নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, জীবনে কোনোদিন কোনো চোখ তা দেখে নাই, ওয়া লা উযুনুন সামিআত, কোনো কানও তার বর্ণনা শুনে নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম তার দুই একটা বলে, তুমি আশ্চর্য হয়ে যাবে, এটা কি করে সম্ভব? এমন ভালো হওয়া কি করে সম্ভব? জান্নাতি হুরদের রূপ আর চেহারা এমন হবে। একজন জান্নাতি হুর যদি বর্তমানে দুনিয়ায় তার একটা কেনি আঙ্গুলের মাথা বের করে দিত, তার কেনি আঙ্গুলের একটা মাথা বের করে দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত। জান্নাতের ভিতরে আপনাকে দেয়া হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত তা কোনোদিন শেষ হবে না। ১৫-১৬ বছর পরে ওই জান্নাত ফেলাইতে আর এক দেশে চলে যাওয়া লাগবে না। এই জান্নাত চিরকাল থাকবে, কোনোদিন হাত ছাড়া হবে না। এই জান্নাত আপনার জন্য থাকবে। ওর নিচে থাকবে ৪টে নদী। কয়টা নদী? একটা হবে পিওর পানির নদী, আর্সেনিক আয়রন লবণ কিচ্ছুই থাকবে না। ২ নম্বর হবে মধুর নদী। ওই মধুর মধ্যে চরপাট পড়া লাগে, মধুর মতো ভেজাল হবে না। আরে পানি চিনি শিরার মধ্যে ফিটকেরি ভিজে রে মধু বানাই খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। ১ নম্বর পিওর মধু। ১ পট মধু খাইতে বল্লার কি বলা হয়, মৌমাছির কামড় খাওয়া লাগবে না। বাড়ির কাছে যারা মধুর চাক আছে নিজেরা কাটেন, হ্যাঁ, পরের দিন যে ঠোঁট হুলে টেমা হয়েছে, না হের এই কোনা বাড়িয়ে গেছে, চোখের কোনা এরকম দুই ভাষে দুটি কি হয়েছে, মধু খাতে গেছে।
দুনিয়ার মধু খাইতে গেলে পোকের কামড় খাইয়া ঠোঁট মিলে টেমা হয়ে যায়। জান্নাতের এই মধু খাইতে জীবনে পোকের কামড় খাওয়া লাগবে না, মধুর নদী হবে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে হবে লাবানান খালেসা। দুনিয়ায় একটু দুধ খাইতে গেলে, দুনিয়ায় দুধ খাতে গেলে গাই পালা লাগে, গরু পালা লাগে, খের কাটা লাগে, কত কিছু করা লাগে। জান্নাতের ভিতরে দুধের নদী হবে, গাই পালা লাগবে না, খের কুটো কাটা লাগবে না। ও দোস্ত, ওই দুধের মধ্যে কোনো ভেজাল হবে না। নদীর দুধ, ওর মধ্যে এবার মাছ টাছ বেশি বেড়ে নাকি তা লাগে। এটা বাংলাদেশি দুধ না, বাংলাদেশের এই লোহাগাড়ার এক আর্মি রিটায়ার্ড হোক, যেমন লোহাগাড়ার বাজারিতে দুধ নিয়ে দিছি বোর কাছে, বাজারে 1 কেজি দুধ নিয়ে শেখছে, দুধ চুপ নিচে চলে গেছে, চাটনির মধ্যে চিংড়ি মাছ ফটাস ফটাস করে ভালাচ্ছে। পরের দিন যে ধরছে শয়তান, এত দুধের মধ্যে ইসে মাছ খা, কয়টা বিলির মধ্যে গাই বেঁধে দিয়েছিল, ঘাসের সাথে খাইছে। খাইছে তাই বলে কি তাজা আবার হয়ে গেছে? কত বড় আনাড়ি চিন্তা। তারপরে তার বাজারে দুধ খাই, যে গাই কিনে পাইলে দুধ খাই। দুনিয়ার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া যায়, জান্নাতের দুধের ভিতরে নদীর মধ্যে দুধ থাকবে, তবে তার মধ্যে মাছ থাকবে না। কথা কান ফাঁকে একটা মশলা কয়ে যায়, যারা দুধ বেচার অভ্যাস আছে, দুধে পানি মিশান, সর্বনাশ করতেছেন। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে লুড়ো চলে যাবে। আগে মরবে গাই, আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে আপনার বউ, সে দুধ দুয়াইছে। এরপরে আপনি ওই ভেজালে দুধ বেচেন, 4 নম্বরে মরবেন আপনি, টপাটপ করে মরে সাপ। আমের সাথে সালাও যাবে, দুগুর সাথে নইতে পোলাপান মাটিতে পায়খানা করলি খেট দিয়ে মুড়াই ফেলাই না, ওরে নুড়ো কয় না। তো আসলে এক পল করে মসমসে খেট পালাইতে টানিয়ে নিয়েছে, তো ময়লা টুক ফেলাই দিয়ে খেট কয়টা কেমি গলার মধ্যে দিলি করতে খায় নাকি? ফেলাবে তো মুখ, কিন্তু তার সাথে সে খেয়ে নুড়ুও চুরি যায়, ঠিক না? দুধে যাবে পানি মিশাবা, 6 মাসে তুমি কয় হাজার টাকার পানি মিশাই পানি বিক্রি করেছো, এক টানে তোমার 30,000 টাকার বাছুরটা চলে যাবে, এরপরে 1.5 লাখ টাকার গাড়িটাও চলে যাবে। সাবধান, সতর্ক থাকবা। এরপরে টার্গেট তোমরা 2 জন আছো, পরে খাওয়া তোমরা 2 জন। তারা জান্নাতে দুধের ভিতরে কোনো ভেজাল থাকবে না, লাবানান খালেসা, পিওর দুধ থাকবে। এরপরে থাকবে শারবাতান সায়েগাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে একটা। যারা এখানে দুনিয়া খতম কোরআন শরীফ পড়বেন, জান্নাতের ভিতরে 6236 তলা বিশিষ্ট একটা সোনার উপরই 10 বিল্ডিং আপনার জন্য বানানো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কামাই করতে হবে দুনিয়ার থেকে। কোন জায়গা থেকে কামাই করতে হবে? দুনিয়ার থেকে। ভালো করে বিশ্বাস রাখেন, আল্লাহর কসম, তার 99 নামের কসম, আল্লাহর জাতের কসম কে বলি, এই জান্নাত একজন হিন্দু পাবে না, একজন বুদ্ধ জান্নাত পাবে না, খ্রিস্টান পাবে না, ইহুদ নাসারা কেউ জান্নাত পাবে না, কাফের মুশরিক বেঈমান মুরতাদ কাফেররা কেউ জান্নাত পাবে না। সব জান্নাতের নিয়ামত পাবেন আপনারা মুসলমানরা, সব আপনাদের মুসলমানদের জন্য। তাহলে এই জান্নাত দুনিয়ার থেকে দেখি নাই, আছে না নাই? আছে, আছে। জান্নাত আছে, জাহান্নাম আছে না নাই? ও দোস্তরে পাগল, বুঝলি না? শুধু ভাষা ভাষা কানে শোনো, আনন্দ যেটুক সেটুকুই আনন্দ পাইয়া হাসো। একটু গভীর ভাবে ভেবে দেখো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 99 গুণ পাওয়ার বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠাইছেন রান্না বান্না করে খেতে হবে, তো দুনিয়ায় তখন তো আগুনের কোনো আবিষ্কার নেই, কোনো আগুন কোথাও নেই। তা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জাহান্নাম থেকে একটু আগুন পাঠাইতেছে, আমার আদমরে দিয়ে আসে, আগুন দিয়ে রান্না করবে। এই আগুনটু কাটিয়ে কোথায় রাখবে? মাটির উপরে রাখছে, 1 সরিষা পরিমাণ আগুন। জাহান্নামের সব আগুন জাহান্নামে রয়েছে, সরিষা পরিমাণ আগুন আছে। আইনে মাটির পর রাখছে, পুরো মাটিতে আগুন ধরে যাচ্ছে, যে জায়গা রাখে আগুন ধরে যায়। আদম আলাইহিস সালাম, জিবরাইল, ও জায়গা রাখো না, মাটি পুড়িয়ে যাবে, আগুন হয়ে যাচ্ছে। তা কোন জায়গা রাখবো? তারপরে নিয়ে রাখছে পানির ভিতরে, পানিতে আগুন ধরে যায়, পানিও আগুন হয়ে যায়। কোথায় রাখবো? গাছপালা, কাঁচা গাছের মধ্যে, তাতেও আগুন লেগে যায়। যে কয় জায়গা ওই আগুনের টাচ লাগাইছে, সেই কয় জায়গা এখনো আগুন বের হয়, সেই জায়গা থেকে পানির মধ্যে থেকে আগুন, কারেন্ট বের হয়। গাছে গাছে ঘষা লাগলে কারেন্ট হয়, আগুন হয়, হয় না? গাছে গাছে ঘষা লেগে আগুন হয়। এরপরে রাখছে কোন জায়গায়? কয়তালি কোথায় রাখবো? শক্ত আছে, পাথরের পাহাড়, পাহাড়ের পাথরের ভিতরে রাখো। পাথরের উপরে রাখছে, পাহাড়ের উপরে। ওই পাহাড় ছিদ্র হয়ে 1 সরিষা আগুন, জাগার আগুন জায়গায় চলে গেছে, জাহান্নামে চলে গেছে। জাহান্নাম হলো নিচে,
জাহান্নামে চলে গেছে। এই যাওয়ার সময় পাথরের সাথে যতটুকু টাচ লাগছে তাতেই পাথরে পাথরে ঘষা লাগলে আগুন জ্বলে। যতটুকু দুনিয়ায় পানির ভিতরে, গাছের ভিতরে আর পাথরের ভিতরে ছোঁয়া লাগছে, ওই ছোঁয়ার থেকে যে আগুন আমরা বের করে ব্যবহার করি, ওখান থেকে বের করি। অরিজিনাল আগুন জাহান্নামে চলে গেছে, সেখান থেকে যতটুকু আমরা বের করি সেই আগুন দিয়ে জ্বালাইয়া, সেই আগুন জ্বালাইয়া লোহারে পানি বানাই ফেলে, রড বানায় পানি বানায় না, আগে লোহারে পানি বানাই ফেলে। বয়লারের মধ্যে যে দেখেন কত ময়লা আবর্জনা, কত কিছু দিচ্ছে, আগুনি পুড়াইয়া পানি গালায়, পানি বানায় গালাইয়া পানি বানায় ফেলতেছে। ও দোস্তরে, দুনিয়ার আগুন অতি নরমাল আগুন, এর ভিতরে একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবে না, একটা মিনিট কোনো বাহাদুর আঙ্গুল রাখতে পারবে না। 10টা সেকেন্ড মোমবাতি জ্বালাইয়া কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়, কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়। কতক্ষণ ঠিক না? খড়ির আগুন আর কয়লার আগুন একরকম হয় নাকি? কর্মকারের দোকানের কয়লার আগুনে কিছুক্ষণ লোহা পোড়া দিলে লাল হয়ে যায়, আপনার চুলোর আগুনের ভিতরে 50 বছরও কাশি পোড়া দিলে তা লাল হয় না। চুলার আগুন নরমাল আগুন, দুর্বল আগুন, মোমের আগুন দুর্বল আগুন, খড়ির আগুন, কাষ্ঠের আগুন, এমনি খেড়ের আগুন, এগুলো দুর্বল আগুন। ওর ভিতরে 10 সেকেন্ড আঙ্গুল ধরে রাখার ক্ষমতা কাহারও নাই। আল্লাহর কসম, জাহান্নাম আছে, ওই বিশাল জাহান্নামের ভিতরে একটা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অর্থাৎ যে গুনাহই করেন, কবিরা বলেন আর সগীরা বলেন, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। রব্বানা, দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি, দুনিয়ার অশান্তি সহ্য করতে পারবো না, আখিরাতে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। একটু না আমিন। এই জাহান্নামকে দেখি নাই, বিশ্বাস করি, জাহান্নামকে দেখি নাই, বিশ্বাস করি, আছে না নাই? নবী পাক বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কালবুয়ুত। আমি মেরাজে থেকে সরাসরি জাহান্নাম দেখে আসছি। 7টা জাহান্নাম আর 8টা জান্নাত। নবী আলাইহিস সালামকে জিবরাইল সাথে নিয়ে এই 8 আর 7 15টা সব জায়গা একেবারে রন্দে রন্দে গলিতে গলিতে ঘুরে দেখাইছে। হুজুরকে জাহান্নামের মধ্যে এক জায়গা যেয়ে দেখি, ওই জায়গার মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, মানুষের বুড়ি। কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, তার বহু বচন বুয়ুত। এক একজন মানুষের পেট অনেক ঘরের সমান, মানুষের চাইতে বুড়ি বড়। এই পেটটা খালি না, পেটগুলো খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ আর সাপ। একটু কাঁপতেছে না মানুষ, পেট ভরা সাপ, পেট ভরা। এ সাপ নীরবে চুপ করে বসে নাই, পেটের মধ্যে থাইকা যায়, বারবার কলিজায় কামড় দিচ্ছে, বারবার কলিজায় কামড় দিচ্ছে। আর ওই লোকটা এক একটা সাপের কামড়ে চিৎকার মেরে শুধু হাত লাফ দিয়ে উঠতেছে, আবার লাফ দিতে বেরোয় যেতে পারছে না, আগুনের ভিতরে পড়তেছে, আবার সাপে কামড়াইতে আছে, চিৎকার মারতেছে, সব সাপে তার কলিজায় কামড়াইতেছে, চিৎকার মারতেছে আর বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, যে অন্যায়ের কারণে এই শাস্তি হচ্ছে, এই অন্যায় যদি আবার করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনদিন আর কোন দরখাস্ত আবেদন করব না। রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, বুঝি নাই, এখন তো সব দেখতেছি, সব উপভোগ করতেছি। ফারজিনা, ফারজিনা, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, না'মাল সালিহান, সব নেক কাম করে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। একবার বললে আল্লাহ একবার জবাব দেবে না, 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাইবেন একটা কথা বলিয়া, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছে, এই অন্যায় আর কোনোদিন করবো না। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ কোনো জবাব দিবে না। 70 লক্ষ যুবক বিশ্বাস কর, পাগলামি করিস না। আল্লাহ নবী বলেন, 70 লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটা আপনার পজিটিভ না, জবাব দেখেন দেবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন, ইকসাউ, ইকসাউ, পড়ে থাক, কথা হবে না। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে
সাথে কথা বলবি না, ইকসাউ পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি এই সব বিষয় বলার জন্য আমার বক্তারা যায় নাই? নাযীর মানে ভীতি প্রদর্শক, এই ভয়ের কথাগুলো বলার জন্য কি বক্তারা যায় নাই? নবী রাসূলরা কি যায় নাই? তাবলীগ ওয়ালারা কি যায় নাই? জুমার দিন কি ইমাম সাহেব বয়ানের মধ্যে বলে নাই? গলা ফটায় ফটায় চিল্লাইয়া উলামায়ে কিরাম কি তোদের কাছে বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায় নাই? আল্লাহর সামনে বসে তো ওরা স্বীকার করতে পারবেন না, সেদিন স্বীকার করবেন ক্বালু বালা কদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল বক্তারা। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এগুলো আল্লাহর কথা না, সব মিথ্যে কথা। মৌলবীরা ঘরে বসে বসে বানায় বানায় হক কথা কয়, এইগুলি সব কথাকে অস্বীকার করতাম। আল্লাহ তুমি আরেকটা বার সুযোগ দাও, এই কথাগুলো আর কোনোদিন বলবো না। আবার চিল্লানো শুরু হবে, 70 লক্ষ বছর চিল্লানোর পরে আবারও বলবে ইকসাউ বিয়া ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না। ও দোস্ত, জিজ্ঞেস করলেন নবী পাক জিবরাইলকে, ভাই জিবরাইল এই লোকগুলো চিল্লাইতেছে, আল্লাহ তো একটা জবাব তাদেরকে দিলে পারে। জিবরাইল কয় হুজুর আইজো না কাইলো না, 70 লক্ষ বছর পরে এই জবাব হবে। হুজুর শুনিয়া রহমাতে আলম নবী উম্মতের প্রতি তো দরদি, হুজুর বলেন জিবরাইল রে, কোন অন্যায়ের কারণে আমার উম্মতের এই শাস্তি হচ্ছে একটু কও। জিবরাইল কয় হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। সুদ নিজে খাওয়াইছে, মানুষকে খাওয়া শিখাইছে, সুদের প্রচলন দিয়েছে, সুদের প্রতিষ্ঠান করেছে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করেছে, সুদের জন্য মানুষকে গাছ করেছে, তশকিল করেছে, বাড়ি বাড়ি যেয়ে মানুষকে সুদে টাকা লেনদেনের জন্য তার পক্ষে কথা বলেছে। এই সুদে কারবারের প্রণেতা যে, সুদে কারবারের প্রণেতা যে, সারা দুনিয়ায় সুদে কারবারে যে যত গুনাহ হবে প্রণেতার আমল নামায় সম্পূর্ণ গুনাহ জমা হবে। তাই বলে আপনারা ব্যক্তিগত পার্সোনাল পার্ট পিস পিস করে বাদ যাবেন, আপনারা বেঁচে যাবেন তা না। যার যার গুনাহ সে তো ভুগবেনই, আর সমস্ত গুনাহ গুড়ায় গুড়ায় যাইয়ে মুরব্বির আমল নামায় জমা হবে। কে মুরব্বি?